আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। ওয়ার্ডটির নাম হচ্ছে জানাত। জানাত মানে জানা। আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত এর আগে দেখছেন তারা জানেন, সো বিরক্ত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে ইমপারফেক্টিভ ভার্ব। এটা কি? এটা হচ্ছে ইমপারফেক্টিভ ভার্ব। ভার্বটা হচ্ছে জানাত। জানাত, ইজনাত মানে জানা। জানাত মানে কি? জানা। আমরা ইংরেজিতে নো মানে জানা বলি, ঠিক রাশিয়ান ভাষায় এটাকে জানাত মানে জানা বলে। জানাত, জানাত, জানাত মানে জানা। জানাত, জানাত মানে জানা। তো এখন বিষয় হচ্ছে, এই জানাত শব্দটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। সেন্টেন্সটা হচ্ছে, ধরেন আমি জানি, আমি জানি। তো বিষয়টা হচ্ছে, বলি এই জানাত শব্দটা কিন্তু মূল শব্দ। তো এই মূল শব্দটা কিন্তু যখন এই মূল শব্দটা যখন সেন্টেন্সের মধ্যে যাবে তখন কিন্তু প্রোনাউন অনুযায়ী সেন্টেন্স এই ওয়ার্ড গুলো পরিবর্তন হয়। প্রোনাউন অনুযায়ী ওয়ার্ড গুলো পরিবর্তন হয়। তো পাশাপাশি যখন দুইটা ভার্ব একত্রিত বসবে তখন প্রথম ভার্বটা প্রোনাউন অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড ভার্বটা মূল ভার্বই থেকে যাবে। তো আপনারা পরের যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন কি, ইয়াজ নায়ু। ইয়াজ নায়ু মানে আমি, আমি জানি। তো ইয়াজ নায়ু মানে আমি জানি। দেখেন এখানে কিন্তু মূল শব্দ জনাত আছে, কিন্তু সেন্টেন্সের মধ্যে ইয়াজনাই হয়ে গেছে। তারপরে তারপরে তুমি জানো, তুমি জানো, এই তুমি জানো এটা কিন্তু হয়ে গেছে তিজ নাইশ। তিজ নাইশ, তিজ নাইশ মানে তুমি জানো। তিজ নাইশ, তিজ নাইশ মানে তুমি জানো। তো প্রথম সেন্টেন্সটা ইয়াজনায়ু মানে আমি জানি, দ্বিতীয় সেন্টেন্সটা তিজ নাইশ মানে তুমি জানো। তো এই যে ইয়া এর ক্ষেত্রে জনায়ু হয়েছে আর তি এর ক্ষেত্রে জনাইশ হয়েছে। তো ঠিক এইভাবেই প্রোনাউন অনুযায়ী ভার্ব গুলো পরিবর্তন হয়। তো এই নিয়ম কানুন গুলো জানতে হবে। এগুলো খুবই সহজ এবং ইজি। আমার অনেক আগের যেসব ভিডিও আছে সেগুলোতে দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পারফেক্টিভ ভার্ব। অর্থাৎ ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ইমপারফেক্টিভ ভার্ব আর একটা হচ্ছে পারফেক্টিভ ভার্ব। তো জনাত হচ্ছে ইমপারফেক্টিভ ভার্ব, আর উজনাত, উজনাত হচ্ছে পারফেক্টিভ ভার্ব। উজনাত হচ্ছে পারফেক্টিভ ভার্ব, ঠিক আছে। জনাত হচ্ছে ইমপারফেক্টিভ ভার্ব আর উজনাত হচ্ছে পারফেক্টিভ ভার্ব।